দেখুন, আমার দেওরের যদি কোনো রকম বদ উদ্দেশ্য থাকতো তাহলে তো পারতো দিঠিকে রাজি করাতে। আর দিঠি তো এক কথা রাজি হয়েও ছিল। তাহলে ওকে ফিরিয়ে দিল কেন বলুন? আসলে আসলে ছোটু চেয়েছে দিঠির ভালো হোক, সব সময় ভালো হোক। জানেন, ওর ভালোর জন্য ছোটু এটাও বলেছে যে আমি অন্য জায়গায় সংসার করব, শুধুমাত্র দিঠির ভালোর জন্য। আর আজ দিঠির মায়ের জন্য, দিঠির মায়ের ক্ষতির জন্য ছোটুকে দায়ী করা হচ্ছে। দেখুন পুলিশের কাছে না নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। আমরা জানতে চেয়েছি, বারবার জানতে চেয়েছি, কিন্তু আমাদের তো মানুষ বলে গণ্যই করছে না, দূর করে তাড়িয়ে দিচ্ছে। আসলে অর্থ, যশ, প্রতিপত্তি, ক্ষমতা কিছুই তো আমাদের নেই। কেন আমাদের কথা শুনবে বলুন? তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে পুলিশের হাতে এমন কিছু নেই যেটা দিয়ে ওরা চার্জশিট দাখিল করতে পারে। আর তাই জন্যই তো ওরা ওকে লক আপে রেখে দিয়েছে, মারধর করছে। আপনি দয়া করে কেসটা নিন। আমি জানি আমি আপনাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, আজ দিতে পারবো না, কিন্তু বিশ্বাস করুন, একদিন না একদিন আমার দেওর ঠিক দাঁড়িয়ে যাবে, আমার বিশ্বাস। আর সেদিন আপনার ধার আমরা রাখবো না। না, পয়সার কথা হচ্ছে না, আমি ব্যাপারটা বুঝতে চাইছি। দেখুন, কেসটা যদি কোর্টে না পৌঁছয় তাহলে তো আমার কিছু করার নেই। কেসটা কোর্টে পৌঁছলে তখন দেখছি কি করা যায়। আর পুলিশের কাছে যদি কোনো সেরকম গ্রাউন্ড না থাকে, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতেই যদি ওরা ওকে ধরে থাকে, তাহলে আমি ওদের সঙ্গে কথা বলবো, দেখছি কি করা যায়। আচ্ছা, যেদিন ঘটনাটা ঘটেছিল তখন সেদিন ঐতিহ্য কোথায় ছিল? মুশকিল তো একটাই, সেদিনও কলকাতায় এসেছিল কিছু বইপত্র কিনতে। জানেন, দিঠি ওকে মনে জোর দিয়েছিল, ওকে বলেছিল যে তুমি লেখাপড়া করো, আরও তাই জন্য লেখাপড়াও করছিল। দিঠি ওকে অনেকগুলো বই কিনেও দিয়েছিল, আর কিছু বই বাকি ছিল, সেটাই ছোটু কিনতে এসেছিল কলকাতাতে। সেদিন রাত্রেবেলায় খুব ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য ও ফিরতে পারেনি। আর কোন একটা বন্ধুর বাড়িতে থেকে গিয়েছিল, কিন্তু তার পরের দিনেও ভোরবেলাতেই ফিরে যায়। আর ঠিক সেই দিনই দিঠির মাও না কিডন্যাপ হয়। আর ওরা সেটাকেই ধরে নিয়েছে একমাত্র সন্দেহের কারণ। আচ্ছা স্যার, আপনি বলুন, ওই একই দিনে তো অনেকে এসেছে কলকাতাতে, তাহলে শুধু কেন আমার দেওরের ওপরেই সন্দেহ করা হচ্ছে? আমার দেওর তো এমন কোনো প্রমাণ দেয়নি যে ওর মায়ের প্রতি ওর কোনো রাগ আছে। তাহলে কেন ওরা এরকম কথা বলছে স্যার? বরং আমার দেওর নিজে ওর মাকে ফোন করে জানিয়েছিল যে দেখুন, আপনি আপনার মেয়েকে এখান থেকে সরিয়ে নিন। আপনার মেয়ে এখানে আসে, নানান লোকে নানান রকম কথা বলে, ওর ভালো জায়গায় বিয়ে দিয়ে দিন। আচ্ছা, তারপরেও কি ঐতিহ্য ওই ভদ্রমহিলার ক্ষতি করতে পারে? আপনি বলুন না, কেন করবে বলুন, আমাকে একটু বলুন তো, কেন করবে ওই কাজটা? দেখুন, আমরা বড় অসহায়, কোথায় যাব, কি করব কিচ্ছু জানি না, জানেন। তার উপরে দিঠি আমাদের ভুল বুঝেছে। হ্যাঁ, আমাদের ভুল হয়তো বোঝেনি, কিন্তু ছোটুকে তো ভুল বুঝেছেই। ওর হয়তো মনে হয়েছে যে ছোটু এ কাজ করতে পারে, জানেন। আসলে মায়ের বিষয় তো খুব সেন্সিটিভ একটা ব্যাপার, আর যে অপরাধ করে তার গায়ে তো অপরাধীর তকমাটা লেগে যায় বলুন। একবার অপরাধ করার পর সে যদি চায় যে ভালো হতে, সমাজের মূল স্রোতে ফিরে আসতে, সমাজ তাকে প্রত্যাখ্যান করে, ফিরিয়ে দেয়। এতে ওর কি দোষ বলুন তো? দেখুন, আমার ছেলে কিভাবে অপরাধ জগতে ঢুকলো, কি করেছে না করেছে, এর সবটাই তো আপনি জানেন, কিছুই তো আপনার অজানা নয়। তবে
এবার যদি বিনা দোষে ওর জেল হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয়, তাহলে বিচারের আর কি মহিমা রইল বলুন? দেখুন, ছোটু আমাদের একমাত্র ছেলে, একমাত্র ভরসা, অবলম্বন। আমাদের সংসারটা তো ওর দাঁড় করানোর কথা, ও দাঁড় করাবে বলে। এখন এখন ওর এই অবস্থা হলে এই বৃদ্ধ বাবা মা আমরা কোথায় দাঁড়াই বলুন তো? স্যার, যদি ছোটু অন্যায় করতো না, তাহলে ওর বাবা মা ওকে প্রশ্রয় দিত না, আমরা কেউই ওর পাশে দাঁড়াতাম না। কিন্তু আমি বলছি স্যার, ও কোনো অন্যায় করেনি, ও কোনো দোষ করেনি। ও একদম অন্য একটা মানুষ হতে চেয়েছে। ওকে সেই সুযোগটা অন্তত দেওয়া হোক। আমি বুঝতে পারছি আপনাদের কথা। আচ্ছা, আপনি আমাকে একটু ডিটেলটা দিয়ে দেবেন, মানে ঐতিহ্য কবে কলকাতায় এসেছিল, শ্রীময়ী সেনগুপ্তকে কবে থেকে পাওয়া যাচ্ছে না, সব ডিটেলটা আমাকে দেবেন। তারপর আমি দেখছি কি করা যায়। আমি থানায় কথা বলবো, যদি ওরা সত্যি সন্দেহজনক কিছু না পায় তাহলে আমার বিশ্বাস ওরা নিশ্চয়ই ছেড়ে দেবে ওকে। দেখুন, পুলিশের শুভবুদ্ধির উপরেও তো আমাদের একটু আস্থা রাখতে হবে। আসলে ওদের উপরেও তো নানান দিকে নানান রকম চাপ থাকে। তো তবে এটা ঠিক যে হ্যাঁ, ওরা সবসময় সঠিক সিদ্ধান্তটা সময় মতো নিয়ে উঠতে পারেন না। তবে এটুকু ভরসা রাখুন, ঐতিহ্য যদি কোনো দোষ না করে থাকে, আমি বলছি ওর কোনো সাজা হবে না। কি করে ভরসা রাখবো বলুন? বলুন, ছেলেটাকে তো মারধর খেতে হয়েছে, বিনা অপরাধে ওকে মার খেতে হয়েছে। কেন বলুন, কেন? না না, মারধর করাটা উচিত হয়নি। তবে হ্যাঁ, এটা ঠিক যে অনেক সময় পেট থেকে কথা বার করবার জন্য পুলিশ একটু মারধর করে থাকেন। আচ্ছা, ঐতিহ্য কি পুলিশের সঙ্গে কোঅপারেট করছে? সেখানেই তো মুশকিল হয়েছে। এখন তো নিজেই নাকি বলছে যে আমি ওই কাজটা করেছি, আমি ওই ভদ্রমহিলাকে খুন করেছি। সর্বনাশ! ও এইসব কথা বলছে কেন? দেখুন, আমার ছেলেটা বড় অভিমানী, চাপা স্বভাবের। ওই যে দিঠি ওকে সন্দেহ করেছে, সবাই বলছে যে এই কাজটা ও করেছে, ওই করেছে। সেখান থেকে হয়তো চাপা অভিমানে এ কথাও বলেছে। তবে ওই কাজটা করেনি, বিশ্বাস করুন, সত্যি এই কাজটা। আমি জানি আপনি ভাবছেন হ্যাঁ হ্যাঁ এটা সত্যি যে সব বাবা মাই এ কথা বলে, কিন্তু কিন্তু আপনি বিশ্বাস করুন, আমি আবেগে বলছি না, আমি সত্যি বলছি, আমার ছেলে এই কাজটা করেনি। আচ্ছা, আমি নয় বাড়ির লোক, কিন্তু বৌমা তো বাইরে থেকে এসছে, ও কেন ছোটুকে সাপোর্ট করছে বলুন? ও বলেছে বলেই তো সেটা শেষ কথা নয়, প্রমাণ ছাড়া তো কিছু হবে না। আপনি চিন্তা করবেন না, আমাকে একটু দেখতে দিন। হ্যাঁ, আপনারা আমাকে ডিটেলটা একটু দিয়ে দেবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি যে আমার কথা শুনে, আমাদের কথা শুনে ছোট্টুর ভার নিতে রাজি হয়েছেন, এর জন্য আমি আপনার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকব। আমার ছেলেটাকে বাঁচান। বৌমা সব ডিটেলস দিয়েছো তো? হ্যাঁ বাবা, সব দিয়েছি, সব দিয়েছি স্যার। আপনাদের ফোন নাম্বারটা আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব দেওয়া আছে ওখানে। বলছিলাম স্যার, কালকে কি একটা ফোন করতে পারি আপনাকে জানার জন্য? অবশ্যই। আর সেরকম যদি হয়, ওরা যদি ওকে দোষী প্রমাণ করতে না পারে, তাহলে হয়তো ওকে ছেড়েও দেবে। স্যার বাস, আর কিছু চাই না স্যার, এটাই যেন হয়, শুধু এটাই যেন হয় স্যার। আমাদের সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে স্যার। এতদিন পরে ছেলেটা বাড়ি এসেছিল, আর তারপরে এই অবস্থা। স্যার, আপনার ওপরেই ভরসা, একটু দেখবেন স্যার। আসছে, চলুন বাবা। হ্যালো হ্যালো, বৌদি বলছি, চিনতে পারছো? চিনতে না পারার কি আছে, বলো।
না, একটা খবর দেওয়ার ছিল তোমাকে। হ্যাঁ বলো। আমার দেওর বেকসুর খালাস পেয়ে গেছে। তোমার পরিবারের চেষ্টায় না কোনো লাভ হলো না গো দিঠি। ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ, তুমি হয়তো হতাশ হলে খবরটা শুনে, তাই না? কিন্তু ওর বিরুদ্ধে যে কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই ও ছাড়া পেয়ে গেছে। পুলিশ তদন্ত করেছিল, তবে হ্যাঁ, একটা কাজ আমরা করেছি। তুমি যে লয়ার ঠিক করে দিয়েছিলে প্রথমে, সেই লয়ারের কাছে আমরা গিয়েছিলাম। হ্যাঁ, বাধ্য হয়ে গিয়েছিলাম। দেখো দিঠি, প্রত্যেকেরই তো নিজের মতো করে বাঁচবার অধিকার আছে, তাই না? আর ছোটরও আছে। তাই যে কাজটা ছোট করেনি তার দায় যখন ছোটুর ঘাড়ে এসে পড়ে, তাই আমরা বাধ্য হয়ে একজন লয়ারের পরামর্শ নিই। তিনি গিয়ে যোগাযোগ করেন এবং তারই হস্তক্ষেপে হয়তো এই কেসটার মীমাংসা হয়। আর তাছাড়া পুলিশে তো কিছু তদন্ত করে পায়নি, শুধু শুধু ওকে আটকে রেখেছিল। ওকে দিয়ে অনেক কিছু কথা বলানোর চেষ্টা করেছিল, কিন্তু ছোট যা যা বলেছে সেই কথাগুলো কোনো কিছুই মেলেনি। ও, তাহলে তো ভালোই। না দেখো, ভালো কিনা বলতে পারবো না, তবে তোমার জন্য কি এটা ভালো হলো? তুমি আমার সঙ্গে এরম ভাবে কথা বলছো কেন? অন্য কিভাবে আর কথা বলবো দিঠি তোমার সঙ্গে? মানে আমি তো বুঝতে পারছি না, আমি ভাবতেও পাচ্ছি না যে তুমি ছোটকে বিশ্বাস করলে না। আমার অবাক লাগছে এটা ভেবে। দেখো দিঠি, ছোট কিন্তু তোমার পেছনে ঘোরেনি, তুমি পড়েছিলে ছোটুর পিছনে। এবং আমরা সবাই জানি যে ছোট কিন্তু বারবার তোমাকে বারণ করেছিল সেটা। আজ ভাবছি যে ছোট বারণ করেও ছোটকে এই শাস্তিটা ভোগ করতে হতো। আর ভাবছি যে ছোট যদি বারণ না করতো, যদি ও তোমার মতটা মেনে নিত, তাহলে ওকে কি কি শাস্তিটা ভোগ করতে হতো? কি কি ছিল ওর কপালে? তাহলে তোমার বাড়ির লোকজন ছোটকে বোধহয় গুম খুন করে ফেলতো। তুমি ভুল করছো বৌদি, আমার পরিবার এরকম নয়। না না, তোমরা তো আসলে ধরেই নাও যে আমাদের পরিবারগুলো এরকম হয়। আমরা তো গরিব না, আমাদের যেহেতু ক্ষমতা নেই, আমাদের যেহেতু কোনো রকম প্রভাব প্রতিপত্তি নেই, তাই তোমরা ভেবেই নাও যে এই কাজগুলো আমরাই করতে পারি। কোনো রকমে বাঁচি তো আমরা জীবনে, তাই না? তোমরা তো ভালোভাবে বাঁচো, তোমাদের ক্ষমতা আছে, অর্থ আছে, সবকিছু আছে, তোমাদের প্রতিপত্তিও আছে। তোমরা তাই ভাবো যে তোমরা সবকিছু করতে পারো। তোমাদের ওপর না যে পলিশটা আছে, সেটা তো আবার আমাদের ওপরে নেই। সেই পলিশ অনুযায়ী মনে হয় যে তোমরা কিছুই করতে পারো না, তোমাদের এই কাজগুলো করা সম্ভবই নয়। কিন্তু ভেবে দেখো, কাজটা কিন্তু তোমরাই করেছো। তোমরাই ছোটুর বিরুদ্ধে থানায় গিয়ে নালিশ করেছো। আমার মাকে যদি খুঁজে না পাওয়া যায়, আর ঐতিহ্যের ওপরে যদি কারো সন্দেহ হয়, আর ঐতিহ্য যদি সেটা মেনেও নেয় যে সেই কাজটা করেছে, তাহলে কার কি করার থাকতে পারে বৌদি? দিঠি, তুমি একবারও ভেবে দেখলে না যে ছোটু কতটা অভিমান নিয়ে কথাটা স্বীকার করেছে? অবশ্য তোমার এসব ভাববার অবসর নেই, তোমার সময় কোথায়? যেই ছোটুকে তুমি এত ভালোবাসো বলতে, সেই ছোটুকে খুনি বলতে তুমি একবারও দ্বিধা করলে না দিঠি? আমি বলিনি, তোমার দেওর নিজে বলেছে যে সে আমার মাকে খুন করেছে।